হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকে 1 মার্চ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে সঙ্গে স্ট্যাটিক জিকের ডিটেলস অ্যানালিসিস পেয়ে যাচ্ছ তোমরা আজকের ভিডিওতে। তো আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো। তোমরা জানো রেগুলার সকালে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস স্ট্যাটিক জিকের ডিটেলস ভিডিও এবং যে কোয়েশ্চেন গুলো নিয়ে আমরা আলোচনা করি সেগুলো সবকটাই অথেন্টিক এবং পরীক্ষায় আসার মতো। এর সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে রেগুলার রাত 10টায় ম্যাথামেটিক্স এর উপর লাইভ সিরিজ চলছে, তো তোমরা প্লেলিস্ট থেকে 10 PM লাইভ সিরিজ থেকে চেক করে নিতে পারো। তো আজকের প্রথম প্রশ্নটা দেখে নি। উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভ বা HPF অস্ত্র যা সংবাদের শিরোনামে উঠে আসছে এটি কোন দেশ উন্মোচন করেছে? অপশন নাম্বার এ চীন, অপশন নাম্বার বি রাশিয়া, অপশন নাম্বার সি ভারত নাকি ইসরায়েল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ চায়না বা চীন। কোশ্চেন নাম্বার 2 দেখে নাও। সম্প্রতি চালু হওয়া পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা অধীনে প্রতি মাসে, এই যোজনা নিয়ে আমি এর আগেও বেশ কিছু কথা বলেছিলাম, আগের কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিওতে তোমরা পেয়ে যাবে, সমস্তটা প্লে লিস্টে পেয়ে যাবে, অথবা ডেসক্রিপশনেও আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স বলে আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও, এবং রাতের লাইভ সিরিজটা 10 PM ম্যাথামেটিক্স লাইভ সিরিজ বলে আছে। এছাড়াও অন্যান্য সমস্ত পরীক্ষা রিলেটেড লাইভ সিরিজ বা ভিডিওগুলো কিন্তু তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। তো সমস্ত কম্প্যাক্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জয়েন থাকো এবং নিচে ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাবে। তো পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা এর অধীনে প্রতি মাসে কত ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়? অপশন নাম্বার এ হয়ে যাবে 300 ইউনিট বিদ্যুৎ সরবরাহ করে। ঠিক আছে, 300 ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হয়। কোশ্চেন নাম্বার 3, স্বচ্ছতা গ্রিন লিফ রেটিং সিস্টেম। স্বচ্ছতা গ্রিন লিফ রেটিং সিস্টেম সম্প্রতি খবরে দেখা গেছে কোন সেক্টরের জন্য সরকার প্রবর্তিত রেটিং সিস্টেম এটা। ঠিক আছে, কোন সরকারের জন্য কোন সেক্টরের জন্য সরকার প্রবর্তিত একটি রেটিং সিস্টেম। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর আতিথেয়তা খাত। ঠিক আছে, এটা কিন্তু চিকিৎসা, পরিবেশ বা কৃষি উন্নয়ন দপ্তর নয়। ঠিক আছে, আতিথেয়তা খাতের একটি সিস্টেম হচ্ছে স্বচ্ছতা গ্রিন লিফ রেটিং সিস্টেম। চলো কোশ্চেন নাম্বার 4 দেখে নি। বুবনিক প্লেগ যেটা সম্প্রতি খবরে দেখা গেছে, দেখো এই যে কোশ্চেনের প্যাটার্ন গুলো নিয়ে আমি আলোচনা করি, পরীক্ষাতে যদি 10টা কারেন্ট অ্যাফেয়ার্স আসে তার মধ্যে 3 থেকে 4টে বা 5টা এই প্যাটার্ন ফলো করে। ঠিক আছে, এই প্যাটার্ন কিন্তু ফলো করে। বোঝা গেল? আমি কোন মন্ত্রী কোথায় দেখা করতে গেছে, কার সঙ্গে কোন চুক্তি স্বাক্ষর হলো, এই সমস্ত জিনিস যেগুলো সব জায়গায় পাওয়া যায় অগ্রহ, ওই রকম কিন্তু পরীক্ষায় আসে না। আমাদের সমস্যাগুলো কি হয় বলতো, আমরা পড়ে যাই এক বইয়ের থেকে, আমরা দেখে যাই এক রকমের কারেন্ট অ্যাফেয়ার্স, গিয়ে পরীক্ষায় গিয়ে পাচ্ছি অনেক রকমের কারেন্ট অ্যাফেয়ার্স, তখন আমরা একটাও অ্যান্সার করে আসতে পারছি না, এসে বলছি যে কোয়েশ্চেন কঠিন। আদৌ কিন্তু কিচ্ছু না, আদৌ আমরা যেগুলো পড়েছি মানে অবুঝের মতো পড়ে গেছি, যা খুশি তাই পড়ে গেছি, খাটনি করেছি, গাধার পরিশ্রম করে গেছি, কিন্তু গিয়ে পরীক্ষায় আর পাওয়া যাচ্ছে না। ওই রকম ব্যাপার না, এমন জিনিস পড়ে যেতে হবে যেগুলো যে টাইপ পরীক্ষায় আছে। ঠিক আছে, এখানে কিন্তু তুমি শেখার জন্য পড়ছো না, গভর্নমেন্ট জব এক্সামের জন্য পড়া মানে কোনো কিছু শেখার জন্য তুমি পড়ছো না, তুমি জীবনের জন্য পড়ছো, জীবন সেট হওয়ার জন্য, পয়সা ইনকামের জন্য, চাকরি পাওয়ার জন্য পড়ছো। ঠিক আছে, এখানে শেখার দিক নেই, একদম পরীক্ষা ওরিয়েন্টেড পড়াশোনা করতে হয়, পরীক্ষার বাইরে বেরোনো যায়। সম্প্রতি খবরে দেখা গেছে এই প্লেগ রোগ এটি সংক্রামক রোগ, একটি সংক্রামক রোগ, নিচের কোনটির কারণে এটি হয়? মানে এটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নাকি ভাইরাস ঘটিত রোগ নাকি ছত্রাক ঘটিত রোগ নাকি হেলমিনথিস ঘটিত রোগ। অপশন নাম্বার এ হয়ে যাবে এটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ঠিক আছে, প্রত্নতাত্ত্বিকরা সম্প্রতি কোন রাজ্যে 8ম শতাব্দীর একটি কোত্রাভাই ভাস্কর্য এর আবিষ্কার করেছে? গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু নাকি কেরালা। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর তামিলনাড়ু। ঠিক আছে,
তামিলনাড়ু থেকে কিন্তু আবিষ্কার হয়েছে। প্রথম ডিজিটাল ইন্ডিয়া ফিউচার স্কিলস সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? জয়পুর, ইন্দোর, গুয়াহাটি নাকি চেন্নাই? অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, গুয়াহাটি। ঠিক আছে, গুয়াহাটিতে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি খবরে দেখা গেছে মেলাঘাট টাইগার রিজার্ভ খুব আসছে পরীক্ষায়, মানে খুব আসার চান্স, খবরে বারবার করে উঠে আসছে। এই মেলাঘাট টাইগার রিজার্ভ এটা কোন রাজ্যে অবস্থিত? অপশন নাম্বার বি, মহারাষ্ট্র। দেখো, শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স আজকে কি হয়ে গেল, এই সঙ্গে চুক্তি স্বাক্ষর হলো, এই টাইপের জিনিস কিন্তু দেয় না। এখন এমন জিনিস দেখো, এই যে মেলাঘাট টাইগার রিজার্ভ এটা কোন রাজ্যে অবস্থিত, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা স্ট্যাটিক জিকে, কিন্তু খবরে দেখা যাচ্ছে বলে এটা বর্তমানে কারেন্ট অ্যাফেয়ার্সে পরিণত হয়েছে। তাহলে এমন কোশ্চেন পরীক্ষায় দেয়, জিনিসগুলো আমাদের বুঝে রাখতে হবে। এমন কোশ্চেন পরীক্ষা দেয় যেটা কারেন্ট অ্যাফেয়ার স্ট্র্যাটেজিকে মিলে না। খবরে যেগুলো দেখা যাচ্ছে সেই জিনিসগুলোই তোমাকে দেবে, কিন্তু সেইগুলোর সঙ্গে স্ট্যাটিকের ছোঁয়া কিন্তু থাকে পরীক্ষা। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। একদম যে 10 থেকে 15টা করে কোশ্চেন নিয়ে আমি আলোচনা করছি রেগুলার সকালে, তো এই টাইপের কোশ্চেন তোমরা পরীক্ষায় গিয়ে পাবো। ঠিক আছে, সমস্ত এই টাইপ বা এই জাতীয় কোশ্চেন গুলোই থাকবে। 60তম বা 60তম মিউনিক নিরাপত্তা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? জার্মানি, রাশিয়া, চীন নাকি ফ্রান্স? কোশ্চেন নাম্বার 8-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জার্মানি। ঠিক আছে, অপশন এ, জার্মানি। কোশ্চেন নাম্বার 9, সম্প্রতি খবরে দেখা INDUS X, ঠিক আছে, ইন্দাস এক্স উদ্যোগের প্রাথমিক ফোকাস কি? এই উদ্যোগের প্রথম ফোকাসটা কি এটা বলা হয়েছে। অপশন নাম্বার বি হয়ে যাবে, এটা প্রতিরক্ষা ক্ষেত্রের একটা উদ্যোগ। ঠিক আছে, তো প্রতিরক্ষা খাতে উচ্চ প্রযুক্তির সহযোগিতার অগ্রগতি, এর সঙ্গে সঙ্গে এটাও ছিল কিন্তু AI এর প্রয়োগ। ঠিক আছে, AI এর প্রয়োগ সামরিক ক্ষেত্রে, বোঝা গেল, বা প্রতিরক্ষা ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 10 দেখে না, বহুজাতিক সামরিক মহড়া শান্তি প্রয়াস 4 বা শান্তি প্রয়াস 4 এটা কোথায় সংগঠিত হয়েছিল? ঠিক আছে, এটা কোথায় সংগঠিত হয়েছিল? অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, কাঠমান্ডুতে, অর্থাৎ নেপালের কাঠমান্ডুতে এটা কিন্তু সংগঠিত হয়েছে। ঠিক আছে, তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকের ভিডিও এই পর্যন্তই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রাখো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, যা কোয়ারিজ আছে অবশ্যই কমেন্ট করো, আমি পরের দিনের লাইভে বা ভিডিওর মাধ্যমে বলে দেবো। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আর সব থেকে বড় কথা, যারা আমাদের টেলিগ্রামের সঙ্গে এখনো জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে অবশ্যই টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বা পরের লাইভে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়তে থাকো সিলেকশনের জন্য।